আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করেছিলাম দুপুরবেলা। দুপুরে রান্নার কাজ শেষ করে ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তাই ভাবলাম ডিমগুলা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। যেহেতু ডিমগুলা দোকানে থাকে, অনেক নোংরা থাকে, পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে ডিমগুলাও ভালো থাকে, ব্যবহার করতে ভালো লাগে। সামান্য একটু ভিম নিয়ে আমি ডিমগুলা পরিষ্কার করে নিচ্ছি। কে কীভাবে ডিম পরিষ্কার করে ফ্রিজে রাখেন আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন। বাচ্চা যখন ঘুমায় থাকে তখন মায়েদের কোনো রেস্ট না নিয়ে একটার পর একটা কাজ করতে হয়। এই পুঁই শাকগুলো আমার বারান্দাতে আমি লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলা দিয়ে আজকে মসুরির ডাল রান্না করেছিলাম, কিন্তু ভিডিও করা হয় নাই। ডিম রাখতে যাব তখন মনে হলো ফ্রিজ খুলে দেখি ফ্রিজে নর্মালটা হালকা একটু নোংরা হয়েছে, অপরিষ্কার। তাই ভাবলাম ডিম যেহেতু রাখবো, আগে ফ্রিজটা একটু ক্লিন করে নিই। ফ্রিজ ডিপ ক্লিন করতে হবে, ভাবছি সামনের মাসে করব। সামনে যেহেতু শীত, তাড়াতাড়ি করে নিতে হবে। শীতের মধ্যে ফ্রিজ ক্লিন করা অনেক কষ্ট। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওর আবার ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য হালকা একটু পরিষ্কার করে নিচ্ছি। যখন যে কাজটা চোখে পড়ে সেটাই করে নিই। একটা একটা করে জিনিসগুলা নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে, কিন্তু এর পিছনে অনেক কষ্ট করতে হয়। আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন, ছোট্ট একটি লাইক দিবেন। আমি আপনাদের পাশে আছি, আপনিও আমার পাশে থাকবেন। এরপর ফ্রিজের উপরেরটা আমি হালকা একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজ যেহেতু গ্লাসের, এই জন্য ব্যবহার করার সাথে সাথেই কোনো কিছুর হাতের একটা ছাপ লেগে যায়।
এরপর ফ্রিজে ডিমগুলো রেখে দিলাম। আল্লাহ হাফেজ।